আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয়নি, কিন্তু মানুষ আল্লাহর এই সমস্ত নিয়ামত খাইয়া মানুষ সকল প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি নিমক হারাম। যেরকম কি হারাম? নিমক হারাম বুঝেন আপনারা? কারে কয় ওই বুঝা শেষ এখানে। ফার্সিতে বলে নিমক খুরদি নিমক দারা শিকস্তি নুন খাইয়া নিমক দান বাঙ্গিলায়, এর নাম আরো যখন কি হারাম? নুন খাইয়া গুন গাইব দূরের কথা, নিমক দান ভেঙে দেওয়া যায়। আল্লাহ পাক এই কারণে কোরআনের মধ্যে উল্লেখ করছেন একায়েতে, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। আরেক আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, মানুষ সুস্পষ্ট প্রকাশ্য অকৃতজ্ঞ। আরেক সূরার মধ্যে ঘোড়ার দৃষ্টান্ত আছে। ঘোড়া আল্লাহ বলে, বলবো না অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ দৃষ্টান্ত আনছেন, ঘোড়ারে তো আল্লাহ বানাইছেন, আমরা শুধু লালন পালন করি, একটু ঘাস পানি খাওয়াই। আল্লাহ বলেন এতেই ওয়াল আদিয়াতি দবহা, দবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, আর একটু সহজ ভাষা হয় হাওয়ানি, আর সিলেটের কোন কোন এলাকা কয় দতা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ পাক কাইফা শব্দ আনছেন। কাইফা শব্দটা তাআজ্জুবের জন্য, আশ্চর্যতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়। তার বাংলা হলো কিভাবে। আমরা দেশের আরো সহজ ভাষা হয় কেমনে। কেমনে শব্দটা আশ্চর্য। আপনি যদি একটা লোকের সকল দায়িত্ব গ্রহণ করেন, বরণ পোষণ, খাওয়ান দাওয়ান, বাড়িঘর করে দেওয়ান, সবকিছু করে দেওয়ার পরে সেই লোকটা যদি আপনি আমার বিরুদ্ধে যায়, তখন আমরা আশ্চর্য হয়ে বলি যে হে আমার বিরুদ্ধে কেমনে গেল। আল্লাহ আশ্চর্য বোধক শব্দ ব্যবহার করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কুফরি নাফরমানি কিভাবে করো। এটা আশ্চর্যের বিষয়। যে আল্লাহ পাক
সকল মাখলুকের মধ্যে মানুষের ইজ্জত সম্মান বেশি দিয়েছেন। মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি, নাফাকের এক ফোঁটা পানির দ্বারা তৈরি মানুষকে নূরের তৈরি ফেরেশতা মানুষের সিকিউরিটি দেয়। মানুষের নিরাপত্তার কাজে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোমাদের সামনে পিছনে ফেরেশতা নিযুক্ত করেছি, ওরা আল্লাহর হুকুমে তোমাদেরকে সকল বিপদ আপদ তোমাদের উপরে যাতে ঠাডা না পড়ে ফেরেশতারা তোমাদের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, দিনে 10 জন রাইতে 10 জন, এই মিলে 24 ঘন্টা শুধু আপনি আমার দেহের মধ্যে বডির মধ্যে 20 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এটা কি আমাদের সম্মান না? আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী কোথাও গেলে আগে পিছে পুলিশের গাড়ি থাকে, কিন্তু লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা খবর লয়ে দেন মন্ত্রী রাস্তা দিয়ে যায়, আগে পিছে কোনো পুলিশের গাড়ি নেই। আর আমরার দেশও খাইতো না, বেড়াগিরি থইতো জায়গা হয় না। ওদের দেশে লাগে না, আমাদের দেশে লাগে কেন? এটা আমি যেটা বুঝছি, আমার বোঝাটা ভুল হইতে পারে। আমি যেটা বুঝছি এটা হইল, বিদেশের মন্ত্রীরা এমপিরা দেশের জনগণের যা পাওনা তা দেয়, সুতরাং জনগণ দিয়া তাদের কোনো ভয় নাই। আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা জনগণের যা পাওনা তা দেয় না, এই কারণে জনগণের মাঝখান দিয়া যাওয়ার মতো সাহস এরান নাই। কিন্তু ইয়ার পরেও দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেয়। আল্লাহ বলেন, তোমরাও দুর্নীতিবাজ কম না। তোমরা বিভিন্ন নাফরমানিতে লিপ্ত হও, গজবে ধ্বংস হওয়ার কথা, বিভিন্ন জায়গায় তোমাদেরকে গজবে হামলা করবে, কিন্তু আমি আল্লাহ পাক এত দুর্নীতিবাজ হওয়ার পরেও রহমতের ফেরেশতা দিয়া তোমাদেরকে সিকিউরিটি দেয়। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দিছেন, এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয়নি। কিন্তু মানুষ আল্লাহর এই সমস্ত নিয়ামত খাইয়া, মানুষ সকল প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি নিমক হারাম। যেরকম কি হারাম? নিমক হারাম বুঝেন আপনারা? কারে কয়? ওই বুঝা শেষ এখানে। ফার্সিতে বলে নিমক খুরদি, নিমক দারা শিকস্তি, নুন খাইয়া নিমক দান বাঙ্গিলায়, এর নাম। আরো যখন কি হারাম? নুন খাইয়া গুন গাইব দূরের কথা, নিমক দান ভেঙে দেওয়া যায়। আল্লাহ পাক এই কারণে কোরআনের মধ্যে উল্লেখ করছেন এক আয়াতে, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। আরেক আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। মানুষ সুস্পষ্ট প্রকাশ্য অকৃতজ্ঞ। আরেক সূরার মধ্যে
ঘোড়ার দৃষ্টান্ত আছে। ঘোড়া আল্লাহ বলে, বলবো না অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود আল্লাহ দৃষ্টান্ত আনছেন। ঘোড়ারে তো আল্লাহ বানাইছেন, আমরা শুধু লালন পালন করি, একটু ঘাস পানি খাওয়াই। আল্লাহ বলেন এতেই ওয়াল আদিয়াতি দবহা। দবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, আর একটু সহজ ভাষা হয় হাওয়ানি, আর সিলেটের কোন কোন এলাকাত কয় দতা। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে হাফাইয়া দৌড়নেওয়ালা গুড়ার কসম। গুড়ারে ঘাস পানি খাওয়া ওই মালিক তার ফিডে উঠতে বসে 1.5 থেকে 2 মণ ওজন। গুড়া লইয়া যেতে কষ্ট হয়, এই কারণে গুড়া যখন দৌড়ে তখন দেখবেন একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়, এটা দেখো দবহন। আল্লাহ বলেন ঘাস পানি যে খাওয়াইছো এতেই গুড়া তোমাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আর তোমরা আমি বানাইছি চোখ নাক কান হাত পাও দিয়ে সুন্দর ফটিক বাবু। আমি তোমাকে মার পেটে খাওয়াইলাম, এখনো খাওয়াই আমার জমিনে থাকো, আমি কোনো চাহও দেই না, কিন্তু এরপরও তোমরা আমার বিধান মানার জন্য হাফাইয়া আসো না। আর একটু জোরে বলে ফালমুগীরাতি সুবহা। প্রত্যুষে সকালে খুব কুয়াশা ঠান্ডা, ঘোড়ার মালিক পিঠে উঠে তাকে নির্দেশ দেয় প্রতিপক্ষ দুশ্মনের তাঁবুতে হামলা করার জন্যে। ঘোড়া কিন্তু কোনোদিন এই কথা বলে না আমার জাম্পার নাই মাফলার নাই, এই শীতের মধ্যে কেমনে যাবো। মানুষ যারা নামাজ পড়ে না তো পড়েই না, আর যারা পড়ে ঠান্ডা যদি হয় কুয়াশা যদি বেশি হয়, মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সে কিন্তু কমলে আর লেপ ভালো করে টান দিয়া মাথায় দিয়া মাথা ঘুরে কয় না এখন যে ঠান্ডা নামাজ থেকে ঘুমই বালা। যার বাড়িতে একটা কুকুর থাকে, কুকুরটা বাতের মার খাইয়া সারা রাত মালিক রে কয় আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমি ফাড়া দেব, সুরাইলে আমি কমুনে আমি ঘুমাই, বক বক আমি করবো, আপনি ঘুমান। কুত্তার মালিক ঘুমায়, কুত্তা ঘুমায় না। আর আমরার মালিক আল্লাহ ঘুমায় না, আমরা আর একটু ধরে বলে আমরা ঘুমাই না, ঘুম পাড়ায়। আল্লাহ যদি ঘুম না দেয় 10টা বড়ি খেলো ঘুমো ধরতো, তাহলে আমরা ঘুমাই না, ঘুম পাড়ায়। কোরআনের আয়াত বলে আল্লাহ বলে وَجَعَلْنَا النَّوْمَ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই, কেন দেই? সুবাতা, সারাদিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে তোমাদের বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের ঘুম দেই। ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমটা ভালো করে চাপার জন্য রাত্রির অন্ধকারের একটি পর্দা টেনে দেই, যাতে তোর ঘুমটা ভালো করে চাপে। জোরে কোন ঠিক কিনা?
রাইতের ঘুম আর দিনের ঘুমকে একরকম দিনই বেশি ঘুমাই কিন্তু ঘুমাইলে বাইরে দেখা আডে আর মাথে সব শোনা যায় আর রাত ঘুমাইলে সুট ঢুকা তালা ভাঙ্গিয়া খোলা আলগিদা বালিশের তল থেকে মোবাইল লিয়ে গেছি আল্লাহ বলেন রাত্রির অন্ধকারে একটি পর্দা টেনে দিলাম আকাশের সূর্যের দিকে তাকায় দেখেন চন্দ্রের দিকে গাছের মতো একটা দেখা যায়নি একটু ধরে বলে এটা কি এক বই পড়লাম এটার মধ্যে লেখা চাঁদের বুড়ি ভিতরে পড়ে গিয়া দেখি চাঁদের ভিতরে একটা গাছ আছে এই গাছের মধ্যে বুড়ি থাকে আর বুড়ি কেন বইয়া বইয়া সুতা বিজ্ঞানীরা বলে এটা পৃথিবীর ছায়া ছায়া পড়তো আর জায়গা পাইছে না চাঁদ গিয়া বসে আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে চন্দ্রের মধ্যে একটি গাছের মতো দেখা যায় এটা কি আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এটা হলো আল্লাহর কুদরতের আলামত সাহাবীরা বলেন ওগো নবীজি আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহ নবী বলেন সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যেও এইভাবে পাওয়ার ছিল দুইটা লাইট দিনে রাইতে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে ডিস্টার্ব করবে এই কারণে জিবরাইল আলাইহিস সালামকে বললেন তোমার নুরির পাকা দিয়া চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও আমরা যেভাবে ল্যাম্পের আগুন হাতের বাতাস দিয়ে নিবাই মোমবাতি তাহায়া নিবাই জিবরাইলকে বললেন তোমার নুরের পাকা দিয়া বাতাস দাও জিবরাইল আলাইহিস সালাম 3 বার বাতাস দিলেন চন্দ্রের গরমটা বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাকে সূর্যের সাথে মিলায়া দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও গাছের মতো পৃথিবীর বান্দা বান্দীরা চন্দ্রের দিকে তাকাইয়া যেন তারা আমার শুকর আদায় করতে পারে আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানায়া দিয়েছি সকল ঘুমাইবার আয়োজন করি কিন্তু আমি আল্লাহ ঘুমাই না لا تأخذه سنة ولا نوم আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রা নাই উঙ্গানি নাই কিন্তু কেন নাই জিজ্ঞাসি কোনদিন এটা জিজ্ঞাইতো না ওই দোয়াল নেই কেডা ওয়াহাবি কেডা সুন্নি রসুলের কি দিয়া বানাইছে নামাজ সরে না শাস্ত্র মাইর করে কোনদিন জিগাইলাম না কেন আল্লাহ ঘুমায় না তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামরা লেখেন আল্লাহ না ঘুমাবার 3টা কারণ এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে ও বান্দা বান্দি তোদের দয়া আর মায়া 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না কখন কোন জায়গায় তুই বিপদে পড়বি আমি আল্লাহ ঘুমাইয়ে গেলে তুই ডাকলে তোর ডাকে জবাব দিব কেনা আর তো জোরে কন কিন্তু বান্দা নিমো কারাম আল্লাহরে ডাকনা দিয়া খাজা বাবারে রাহে আল্লাহ দল রসুল দিয়া গেলেন আল্লাহ গাইহি বইয়া রসুলের দল খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া রসুলের দল খাজায় পাইয়া কিছু যুগালি আছে এরা আবার এখান থেকে কুই দেয় কুই মারে
রসুলের দল খাজায় পাইয়া হাট বইছে আলমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আর কিছু না। আল্লাহ বলেন নিমক আরাম কারে কয় কত খাটতে হয়। তোমাদের তাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আর তুই খোঁজ খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে বোঝা যায় আমি কোনো কামেরই না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, ধনী বলেন, ফকির বলেন, সব হলো আল্লাহর দরবারের ভিখারি। আল্লাহ বলে পৃথিবীর এমন দরবার পাবি না 24 ঘন্টা প্রতিটি মুহূর্তে তোর জন্য প্রস্তুত। এমন দরবার পাবি না যে সবসময় দিতে খুশি, না দিলে না চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। এমন দরবার আল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও নাই। আর একটু জোরে বলেন। এই জন্য বলা হয় हर गरीदने को तू तैयार है, हर गरीदने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রতিদিন মুহূর্ত দেওয়ার জন্য তুমি প্রস্তুত, যে তোমার কাছে চায় না তার প্রতি তুমি বেজার হও, আর চাইলে তুমি খুশি হও। এই দরবার একমাত্র আল্লাহ। আর তো জোরে বলে আল্লাহ। আল্লাহর কাছে চাইছে, চাওয়ার মতো হইছে না এমন ইতিহাস নাই। আল্লাহর প্রেমে পাগল হইছে আর আল্লাহর হইছে না এমন নাই। কিন্তু দুনিয়াতে ব্যর্থ প্রেমিক আছে, বদরুন নেশার লেগে পাগল হইয়া আই লাভ ইউ হইয়া সারা শরীর দাগাই লিছে, কিন্তু বদরুন নেশারে হইছে না এমন নাই। আর তো যদি বলে কিন্তু আল্লাহর জন্য পাগল হয়েছেন, আল্লাহকে পায়নি, এই পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই। আল্লাহ বলেন ডাক দেওয়ার মতো ডাক দাও। এক হিন্দু ভদ্রলোক, তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখছে কোনো কাম হয় না, সে যখন ভগবানের কাছে যায়, ভগবান তো আরো মরা, যেরকম ঠিক না? আল্লাহ নিজে বলছেন আমওয়াতুল গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ বলেন তুমি যার কাছে গেছো একবার মরা, জিতো হই না। যেরকম ঠিক কিনা? সিরা দই খই মুই মামলেট ভগবানের সামনে দেখো, ভগবান খাও আর আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। ভগবানে খায়ও না, মাতেও না, মুতেও না। খাইব? জিজ্ঞাসা করে আলাদা গুলো খাও না কেন? অন্য সময় দিলে খাইতে খাও না বুয়া, অন্য সময় তো জিন বুধ ফেরত নিয়ে খাইয়া জায়গা, এখন তো সে বুয়া কেউ আয়া না, খাও না কেন? জব দেয় না। শেষে রাগ হয়ে কয় মালা কুমলা তান দেখুন, কথা কও না, কিতা হইল মাথা লাগে। শেষে রাগ উঠছে, ডাংডা একটা লইয়া কয় তুমি তো খোদা না, তুমি হুদা, কোনো খামেন না। ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া এবার কয় ভগবান শেষ করে নিলাম, বন্দায় খুদার খান 12টা বাজাইছে, এখন কই যায়? এখন কই মুসলমানের খুদা কই আছে দেখালে। কার খুদা? তো মুসলমান তো মসজিদে যায়, মুসলমান মনে হয় মসজিদের ভিতরে তাদের খুদা আছে। এখন না,
সব ঘুমায় সাল রাত 2:30-3টায় সব ঘুমিয়ে আছে, পৃথিবী নীরব নিস্তব্ধ। আর ওই সময় আল্লাহর রহমতের গাড়ি পৃথিবীতে চক্কর লাগায়। একটু জোরে বলেন। মসজিদের সামনে গেছে 2:30-3টার সময়, উজু তো জানে না, মসজিদের গাছলার মুখ ধুইছে, এমনি ধুয়ে গে মসজিদে দেখে তালা লাগায়, বারিন্দাত বইছে, ওই এখন ডাক দেয়, হে মুসলমানের খোদা, আমার ক্ষুধা থেকে বিমুখ হইয়া ভেঙ্গে টুকরা টুকরা করে খান খান করে তোমার কাছে হাজির হয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, 80 বৎসরও যদি কেউ গায়রুল্লাহর পূজা করে, 5 মিনিটের জন্য যদি বিমুখ হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসে, আমি আল্লাহ সে আসতে দেরি হয়, টান দিয়া আমার কোলে উঠাইতে 1 মিনিট দেরি করি না। 80 বৎসর গুনার মধ্যে কাটাইয়া দিয়েছে, সারা জীবন গুনাহ করল, 5 মিনিটের জন্য যদি বিমুখ হয়ে যায়, প্রভু গো আর গুনাহ করব না, তোমার দরবারে চলে এসেছি, এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকে লাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কোলে উঠাইয়া নেই।